ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হওয়ার প্রায় ১.৫ বছরের মাথায় দেশে ভোটের আয়োজন চলছে। ফিরে এসেছে চিরচারিত উৎসবের আবহ। সোমবার ছিল ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুকদের মনোনয়নপত্র দাখিলের সেই দিন। দেশ জুড়ে এদিন মনোনয়নপত্র জমাদানের হিড়িক পড়ে। বিশেষত বিভিন্ন দলের প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতারা এদিন মনোনয়নপত্র দাখিল করেন। বিপুল উৎসাহ নিয়ে প্রার্থীদের পিছু নেন কর্মী সমর্থকরা। উৎসবের এই আবহের কমতি ছিল না যশোর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র হিসাবে এই অঞ্চলে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। যশোরের ৬টি আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোমবার সকাল থেকে তীব্র শীতকে উপেক্ষা করে প্রার্থী ও তাদের সমর্থকেরা আসেন রিটার্নিং কার্যালয়ে। দায়িত্বরত কর্মকর্তার কাছে নিজ নিজ আসনের মনোনয়ন দাখিল করেন। বিকালে জেলা রিটার্নিং কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জাগপা সহ স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা রিটার্নিং কার্যালয় প্রাঙ্গণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল। এ সময় জয়ের আশাবাদ ব্যক্ত করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানান প্রার্থীরা। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৬টি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৭১ জন প্রার্থী। এর মধ্যে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনার ৬টি সংসদীয় আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট, কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। এছাড়াও ৯ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।